আজার ওরা নিজেই তো মরে মাটির সাথে মিশে গেছে, তুমি তার কাছে কি চাচ্ছ? চাও আল্লাহর কাছে। ওখান থেকে 40 হাত উপর দিয়েও যদি কোনো পাখি যেত, সেটা সঙ্গে সঙ্গে পুড়ে ভস্ম হয়ে যেত। বউয়ের সন্তান হয় না, কিন্তু বউ তাকে গিফট করেছে, তার সন্তান হয়ে গেল। ইসমাইল ইসলাম তিনি সন্তান পেয়ে গেলেন। আমি বাংলাদেশের মেড ইন বাংলাদেশ একটা জুস খেয়েছি ওখানে। আমি বাংলাদেশে সে খুঁজেছি, পাইনি। এত টেস্ট মেড ইন বাংলাদেশ ওখানে পাওয়া যাচ্ছে। যে ব্যক্তি হজে যায় স্বাস্থ্য ভালো হয়ে যায়। ওই যে ইব্রাহিম ইসলামের দোয়া, ইব্রাহিম ইসলাম তিনি স্ত্রী এবং সন্তানকে আল্লাহর জন্য তিনি কুরবানি করলেন। 80 বছর বয়সে তার খাতনা হয়েছে ইব্রাহিম ইসলাম। তিনি প্রথম ব্যক্তি যিনি খাতনা করেছেন, এবং যারা মুসলিম তাদেরকে খাতনা করতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট সিজন 2 থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে গেস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক শাইখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন সাফিলে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শাইখ ইব্রাহিম আলাইহিস সালাম, আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামের যে শিরকের বিরুদ্ধে অবস্থান, সেই ঘটনাটা জানতে চাইবো ইনশাআল্লাহ। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন তিনি নিজে একটা জাতি ছিলেন। তাকে বলা হয় ইমামুল মুওয়াহিদিন, তাওহীদবাদীদের শিরকের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর। খলিলুল্লাহ আত্তাখাযা ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে আল্লাহর বন্ধু হিসেবে নিয়েছেন। কেন? কারণ তার পুরা জীবনটা ছিল পৌত্তলিকতা, শিরকের বিরুদ্ধে, এবং তিনি আল্লাহর ভালোবাসায় জীবনে এমন কোনো ত্যাগ নেই সেটা করেননি। পৃথিবীর ইতিহাসে কোনো মানুষের এত রকমের আত্মত্যাগ আর কারো আল্লাহর জন্য এরকম ভাবে নাই। তিনি, তার জন্ম হয়েছে ইরাকের ব্যাবিলন শহরে। ইরাক থেকে তিনি হিজরত করে তিনি গিয়েছেন শামে, শাম থেকে আল্লাহর আদেশে গিয়েছেন মিশর, মিশর থেকে তিনি এসেছেন সৌদিতে অর্থাৎ মক্কায়। তো এই যে বিচিত্র ভ্রমণ তার, এটা আল্লাহর জন্য ছিল, এবং একটার পর একটা ঘটনা ঘটেছে। তিনি জন্ম নিয়েছেন আজারের ঘরে, তার বাবা আজার। তিনি ছিলেন মূর্তি পূজক। সানি আলাইহিস সালাম তিনি মূর্তি পূজক, মূর্তি নির্মাণ করতেন। মূর্তি পূজা শুধু করতেন না, মূর্তি তিনি মানে এটাকে বানাতেন, ক্রিয়েট করতেন। তো একজন মানুষ, যেই লোকটা মূর্তি নির্মাতা, তার সন্তান নবী হওয়া, যিনি শিরকের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে, পৌত্তলিকতার বিরুদ্ধে যার অবস্থান, এক বিস্ময়কর ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এরকমই সম্ভব। তিনি জন্ম নিয়েছিলেন, তারও জন্মের আগে মুসা আলাইহিস সালামের মতো ঘটনা আছে। তাকেও কিন্তু তারা রোধ করার চেষ্টা করেছিল যে এই শিশুর যেন আবির্ভাব না হয়। তো যাই হোক, তার জন্ম হয়েছে আজারের ঘরে, এবং তিনি লালিত পালিত হচ্ছেন। তিনি ছোটবেলা থেকেই তিনি খুঁজে বেড়াতেন যে আল্লাহকে, এই দুনিয়ার স্রষ্টাকে। মানে তিনি দেখতেন যে এখানে মানুষগুলো মূর্তিগুলো নির্মাণ করে, তারাই এই প্রতিমা বানায়, তারাই আবার এটা পূজা করে, তারাই তার কাছে জীবন চায়, মৃত্যু চায়, হায়াত চায়। এটা কেমন একটা মানে অযৌক্তিক চিন্তা। এটা উনি দেখেন যে না, ওনার সুস্থ মস্তিষ্কে এটা কোনোভাবে এটা যায় না। তো তিনি চিন্তা করছেন, চিন্তা করতে 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 তোমরা এগুলো কেন, তোমরা নিজেরা বানাচ্ছ, তোমরা নিজেরা কেন করো? তো তিনি বললেন, তো বলে যে তো মূর্তি পূজার বিরুদ্ধে তো বড় বেয়াদব দেখা যায়। হ্যাঁ, তারপরে তিনি বললেন দাঁড়া, তোদেরকে খেলা দেখাচ্ছি। একদিন ওরা সবাই মিলে গেল ওই যে জাতীয় কোনো পূজা দেওয়ার জন্য দূরে গেল, উৎসবের জন্য দূরে গেল তাদের এলাকাছে। তো তিনি বললেন আমার শরীরটা ভালো না, ওকেও তাকেও নেওয়ার জন্য তারা চেষ্টা করছে। তো তিনি বললেন যে না, আমি যাব না, থেকে গেলেন। থেকে তিনি করলেন কি, একটা কুরআন নিলেন, কুরআন নিয়ে একটা একটা করে সবগুলো, আল্লাহ কিন্তু এগুলো কোরআনে বলেছেন, কোনো বানোয়াট গল্প না, আমরা দর্শকদের জন্য সহজভাবে বলছি। তো তিনি কুরআন দিয়ে তিনি মূর্তিগুলো একটা একটা করে ভাঙলেন। মূর্তিগুলো ভেঙে সবচেয়ে বড় যে সেই মূর্তির হাতের মধ্যে নিয়ে মানে এরকম কুরআনটা দিয়ে রেখে দিলেন। তো তারা এলাকায় ফিরে আসলো, ফিরে আসার পরে বললো যে কি ব্যাপার, কি সর্বনাশ, হায় হায়, আমাদের খোদাকে মেরে চুরমার করে দিয়েছে, আরে আবার বড় খোদাটাকে রেখে দিয়েছে। নিশ্চয় এটা ওই দুষ্ট বালকের কাজ, যে এই কাজটা করতে পারে, সে হলো যে আমাদের মূর্তি পছন্দ করেন। সামি'না ফাতান ইয়াকালু লাহু ইব্রাহিম, আমরা একটা কিশোরের কথা শুনেছি যাকে ইব্রাহিম বলা হয়, নিশ্চয়ই তার কাজ এটা। তার কাছে গেল, বলে এই ছেলে, তুমি তো এই কাজ করেছো। এই কাজ কে করেছে, ওরে গিয়ে জিজ্ঞেস করো, ওর হাতেই তো লাঠি দেখা যাচ্ছে, কুড়াল, ও এই কুড়াল দিয়ে তো ভাঙা হয়েছে, তাকে জিজ্ঞেস করো। পরে বলে, ও তুমি তাহলে আমাদের মূর্তিকে উপহাস করছো। কিন্তু তিনি কিন্তু
তাদেরকে এখনো নবুয়ত পাননি, নবী হবেন। এখনই আল্লাহ তাআলা তার ব্রেনের মধ্যে তাওহীদের বোধ তৈরি করে দিয়েছেন যে তোরা চিন্তা করে দেখ যে সবগুলো মূর্তি ভেঙে গেছে, এই মূর্তিটার হাতে কুড়াল, ও উত্তর দিতে পারে না তোদের কথার উত্তর। তোরা যে তার কাছে দোয়া করিস, কথা বলতে পারেন। কথা বলতে পারে না, যে নিজেই কথা বলতে পারে না, তার কাছে তোরা চাস, সে শুনতে পারে না, সুম্মুন বুকমুন উমিয়ুন। তো তোমরা কি করো, তার কাছে চাও। অনেক মানুষ দেখবেন যে পৌত্তলিক, তারা মাজারে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়। মাজারে গিয়ে, আরে মাজারওয়ালা নিজেই তো মরে মাটির সাথে মিশে গেছে, তুমি জি, তার জি। কাছে কি চাচ্ছ? কি চাও? সে চাও শুনবেই না। আল্লাহর কাছে। হ্যাঁ। শুনবেই না। ওই যে সালতা ফাসআলিল্লাহ, ফাসআলিল্লাহ। চাইলে আল্লাহর কাছে চাও। তারা মিটিং এ বসে গেল যে না, এই যুবক তো দুর্দান্ত, তাকে যদি এভাবে মানে বেড়ে উঠতে দেই, এ তো আমাদের ১২টা বেজে দিবে। হ্যাঁ, আমাদের ১২টা বেজে দিবে। একে সাইজ করতে হবে, একে শেষ করে দিতে হবে। তারা বুদ্ধি করলো যে তোমাদের প্রভুকে যদি বাঁচাতে চাও, তাহলে তোমরা তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তাকে মৃত্যুদণ্ড কিভাবে দেওয়া হবে? তখনকার ছিল প্রতাপশালী নমরুদ। নমরুদ এই শাসক। নমরুদের ওখানে তারা বিশাল অগ্নিকুণ্ড তারা বানালো। আগুনের বিশাল একটা চুলা করলো, উনুন করলো, যেখানে এত আগুন দেওয়া হলো যে ওখান থেকে ৪০ হাত উপর দিয়েও যদি কোনো পাখি যেত, সেটা সঙ্গে সঙ্গে পুড়ে ভস্ম হয়ে যেত। কি এত আগুনের এত উত্তাপ। বিশাল অগ্নিকুণ্ড তারা নির্মাণ করলো। অগ্নিকুণ্ড নির্মাণ করে এত বেশি সেটা তাপ যে ওখানে যে গিয়ে তাকে নিক্ষেপ করবে, এটাও সুযোগ নাই। কারণ নিক্ষেপ করলে ওই জায়গায় যে যাবে, যারা নিয়ে যাবে তারা নিজেরা পুড়ে যাবে। কি বিশাল অগ্নিকুণ্ড, কত অগ্নিকুণ্ড। কঠিন আগুন তারা প্রজ্বলিত করেছিল। প্রজ্বলিত করলো। দূর থেকে তারা করলো কি, চরকি দিয়ে তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করলো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, তোমার নবী তোমার জন্য তৌহিদের কথা বলেছে, তাকে আজকে এখানে পোড়ানো হচ্ছে। তুমি দেখছো আল্লাহ, তুমি তাদেরকে হেল্প করো। হ্যাঁ? তারপর ফেরেশতারা তার কাছে গিয়ে বলছেন, তো আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহর কাছে যিনি আমাকে, আমি যার দিকে মানুষকে ডাকছি তিনি তো আমাকে দেখছেন। আল্লাহ তাদের রাব্বুল কারো আলামিন, সাহায্য নিলেন না। কোন গায়রুল্লাহর সাহায্য না, আমি শুধু আল্লাহর সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বললেন, কোরআনে আল্লাহ কোট করেছেন সূরা আম্বিয়ার মধ্যে, সুবহানাল্লাহ। কুলনা ইয়া নার কুনি বারদান বারদান ওয়া ওয়া সালামান সালামান আলা আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, হে আগুন, তুমি আমার ইব্রাহিম, আমার বন্ধু, যে আমার জন্য জীবন মরণ সবকিছু হাতে তুলে নিয়েছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল রাব্বিল আলামিন আলামিন। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। মুসলিমিন। তো আমার নবীকে তুমি প্রশান্তিদায়ক হয়ে যাও। একদম ঠান্ডাও না, একদম গরমও না। গরমও না। ইব্রাহিম ইসলাম বলছেন যে পৃথিবীতে মৃত্যু পর্যন্ত এরকম প্রশান্তিদায়ক আবহাওয়া আমি কখনো পাইনি। মানুষ বাহির থেকে দেখছে সব জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে, কিন্তু তিনি ওখানে আরামে বসে আছেন। এজন্য আগুন লাগলে সেখানে ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই দোয়াটা পড়লে এখনো পর্যন্ত কাজ হয়। পরীক্ষায় দেখা গেছে। কোরআনে সেই আয়াত, আল্লাহর নবী তিনি বাস্তব তাওহীদের হয়ে জন্য দাঁড়াচ্ছে। জীবনকে ঝুঁকিতে ফেলেছেন। আল্লাহ কত পছন্দ করেছেন। এই হলো ইব্রাহিম ইসলামের তাওহীদ। তাওহীদের জন্য তিনি ছোটবেলায় অবুঝ বয়সে তিনি মূর্তিগুলো ভেঙে দিয়েছেন। তাওহীদের জন্য আগুনে তাকে ফেলে দেওয়া হয়েছে, তিনি সেই শাস্তি মেনে নিয়েছেন। এরপরেও তিনি কি করেছেন? তিনি এরকম দেখছেন, রাতের বেলা আল্লাহকে খুঁজছেন। তিনি জি। আকাশের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন যে বিশাল বিশাল ছোট ছোট তারকাপুঞ্জ, যেগুলো অনেক বিশাল হয়ে যায়, আলো দেয়। তিনি বললেন, এটাই কি সেই স্রষ্টা নাকি, যিনি মিটি মিটি আলো দিচ্ছেন? পরে দেখলেন যে কিছুক্ষণ পর ডুবে সেটা গেল। অদৃশ্য হয়ে যায়। ফালাম্মা আফাল, যখন সেটা অস্ত হয়ে যায়, যখন সেটা ডুবে অদৃশ্য গেল। হয়ে যায়, তিনি বললেন, লা উহিব্বুল আফিলিন। যেটা অস্ত হয়ে যায় সেটা তো আমার খোদা রব হতে হতে পারে পারে না, না। সেটা স্রষ্টা হতে পারে না। তিনি অবিনশ্বর হবেন। তিনি কখনো নিশ্চিহ্ন হবেন না। কায়িনুন হাইয়ুন কায়িনুন, তিনি স্বয়ম্ভু হবেন, কাইয়ুম। জি, তো চিরস্থায়ী, তারপরে চিরঞ্জীব। তিনি দেখলেন যে বিশাল চাঁদ উঠেছে। আর এত সুন্দর চাঁদ! এটা বোধহয় আমার রব। হাদা হাদা রব্বি হাদা আকবার। এটা তো বেশ বড় দেখা যায়। এটা কি আমার রব কিনা? পরে দেখলেন যে চাঁদটা এটাও অস্ত যায়। তিনি বললেন, না, লা উহিব্বুল আফিলিন। যেটা অস্ত যায় সেটা আমার রব হতে পারে না। পছন্দ করে। তারপর তিনি সকালে সূর্য দেখলেন। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগা। যখন তিনি সূর্য দেখলেন, বললেন যে না, এটা তো বিশাল, সুবিশাল, মহাবিশাল। এটা বোধহয়। পরে দেখলেন যে এটাও অস্ত হয়েছে। তখন বললেন, না, এগুলো একটাও নয়। আমি, এগুলো যিনি আমি হ্যাঁ, চালাচ্ছেন। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুশরিকিন। আমি আমার চেহারাকে, আমার অস্তিত্বকে আমি সেই আল্লাহর কাছে সমর্পিত করছি, যিনি আসমান এবং জমিন এর মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন। সবকিছু তার হাতে। মানুষ পূজা করে, কেউ বিদ্যার জন্য কাউকে পূজা করে, কেউ ধনের জন্য কাউকে পূজা করে, কেউ সূর্যকে পূজা আলাদা, করে, আলাদা। কেউ পৃথক আলাদা করে। আলাদা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন স্রষ্টা, এমন মালিক, রব্বুল আলামিন, যিনি আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে, এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এরকম গ্যালাক্সি অনেক আছে। পৃথিবী এই গ্যালাক্সি একটা মানে উপগ্রহ, হ্যাঁ, একটা কক্ষপথ। সবকিছু আল্লাহ এরকম তাআলা কত সৃষ্টি করেছেন। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি সবকিছু স্রষ্টা আল্লাহর প্রতি ঈমান আনলাম।
আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। হাসান সাহেব সুন্দর বলেছেন। এবারে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ঘটনা জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তারা যখন তাকে শাস্তি দিল, তো তিনি ইরাক থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে তিনি গেলেন যে হিজরত না, করলেন। এই রাজ্যে থাকা যাবে না। এরা তো শিরিক করবে, এরা মূর্তি পূজার মধ্যে আকণ্ঠ নিমজ্জিত, এরা লাইনে আসবে না, আমাকে মেরে ফেলবে। আমি বরং অন্য রাজ্যে গিয়ে দাওয়ার কাজ করি। যারা দাঈ আল্লাহ আছেন, যারা আল্লাহর পথে ডাকেন, এক জায়গায় কাজ না হলে আরেক জায়গায় গিয়ে কাজ করে। ফিলিস্তিন কপালে খারাপ, তোমাদের ভাগ্যে হেদায়েত নেই, তাই তো না। তখন তিনি ফিলিস্তিনে শামে তিনি হিজরত করলেন। হিজরত করলেন। তিনি চলে গেলেন সেখানে গিয়ে বিয়ে করলেন। সাররা তার বড় স্ত্রী, তাকে বিবাহ করলেন, বিয়ে করে সংসার করছেন, সন্তানাদি হয় না। এই সাররা তাকে একজন স্ত্রী, তিনি মিশরে যাচ্ছেন, মিশরে যাওয়ার সময় তাকে আরেকজন তার দাসী ছিল, এই দাসীর নাম ছিল হাজার, যাকে আমরা হাজারা বলি, নামটা হাজার। তো হাজারকে তিনি গিফট করলেন যে আমি এই দাসী তোমাকে দিলাম, তুমি এক কাজ করো, তাকে বিয়ে করে নাও। তিনি তাকে বিবাহ করলেন, মুক্ত করে বিবাহ করলেন। বিবাহ করার পর আল্লাহর কি ইচ্ছা দেখেন, বউয়ের সন্তান হয় না, কিন্তু বউ তাকে গিফট করেছে, তার সন্তান হয়ে গেল ইসমাইল ইসলাম, তিনি সন্তান পেয়ে গেলেন। তো এবার পরে তার আবার দুজন সারারও স্ত্রী। সন্তান হলো। এখন সন্তান হয়ে গেছে, এখন উনি চিন্তা করছেন যে আরে আমার সন্তান হলো না, তার সন্তান হলো, আর তো ভাল লাগে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার স্ত্রী তো খুব মর্মপীড়ায় আছে, তুমি এক কাজ করো, এই স্ত্রী এবং এই সন্তানকে নিয়ে তুমি হিজরত করে এবার মিশর থেকে তুমি মক্কায় চলে যাও। দেখেন, ইরাক, শাম, মিশর, মক্কা, মক্কা। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানে হিজরত। কিভাবে করেছেন। মানে উনি সব জায়গায় তাওহীদের দাওয়াতটা নিয়ে ঘুরছেন। ঘুরছে। এবং আমাকে তাওহীদের ইমাম বলা, ইমামুল মুওয়াহিদিন। তো এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বড় বিবিকে এবার সন্তান দিলেন, ইসহাক আলাইহিস ইসহাক সালাম। আলাইহিস সালাম। তারও সন্তান হয়ে গেল। তাহলে আল্লাহ বললেন যে তুমি তাকে নিয়ে, মা এবং সন্তানকে নিয়ে তুমি হিজরত করে মক্কায় যাও। তিনি মা এবং সন্তানকে নিয়ে, তার ছোট স্ত্রী হাজার আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইলকে নিয়ে তিনি চলে গেলেন মক্কায়। মক্কায় আল্লাহ বলেন যে তাদেরকে রেখে চলে আসো। আপনি চিন্তা করুন, মক্কায় গিয়ে দেখলেন একটা গাছ নেই, একটা লতা পাতা নেই, একটা পানি নেই, মানুষ নেই। এই জায়গায় শুধু দেখলেই তো মরুভূমি। কলিজা শুকে যায়, মানুষ তো না খেয়ে মরু পিপাসায় মরে যাবে। তখন ছোট্ট কিন্তু শিশু। আল্লাহর আদেশ তিনি ছোট্ট শিশুটাকে নিয়ে দেখলেন যে একটা জায়গায় কিছুটা উঁচা, ওই জায়গায় উনি রাখলেন। দেখে তিনি কথা বলছেন না, তার মনে অনেক কষ্ট। আল্লাহ তাকে পরীক্ষা করছেন, তুমি ইব্রাহিম আমার বন্ধু, তুমি স্ত্রীকে ভালোবাসছো, তুমি সন্তানকে ভালোবাসছো, স্ত্রী সন্তানকে তোমার কাছ থেকে কেড়ে নিলাম, তুমি শুধু আমার, তুমি শুধু আমাকে ভালোবাসবে। ভালোবাসার মধ্যে কোনো শরিক কেউ মানে না। না, আমাদের মা বোনরা, আমাদের স্ত্রীরা সতীনকে মেনে নিতে চায় না, সব মেনে নিবে, কিন্তু সতীনকে মেনে নিবে সতীন না। মানবে না। ভালোবাসা কোনোদিন শরিক ভাগ চায় না, করবে লা না। শরিক, ভাগ চায় না। আর আমরা আল্লাহকে রেখে কতজনকে ডাকি, কতজনের কাছে দৌড়াই বিভিন্ন জিনিস, জি, আল্লাহ জি। ছাড়া কারো কাছে যাওয়া যাবে না। তো এই যে এই স্ত্রীকে রেখে তিনি চলে যাবেন, তার মনটা থমথমে। তিনি এবার যে একটু পাহাড় থেকে আড়াল হয়েছেন, আড়াল হয়ে তিনি আল্লাহর কাছে হাত তুললেন। এবার বাঁধ ভাঙা বন্যার মতো চোখ দিয়ে পানি চোখের আসছে, পানি। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইন্নী আসকান্তু বিওয়াদিন গায়রি জি জার'আন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আজকে আমার স্ত্রী সন্তানকে একটা ভূমিহীন, একটা তৃণলতাহীন, জনমানব শূন্য একটা জায়গায় রেখে আমি যাচ্ছি। রেখে যাচ্ছি। রব্বানা লিয়াকিমুস সালাহ, তারা এখানে থেকে আপনার সালাত কায়েম করবে। ফাজআল আফিদাতান নাসি তাহভি ইলাইহিম, আপনি মানুষের অন্তরকে এদিকে ঝুঁকে দেন। ঝুঁকে দেন। ওয়ারযুক আহলাহুম মিনাস সামারাত, এবং এখানে যারা আসবে তাদেরকে ফল খাওয়ান, তাদেরকে রিজিক দেন। সুবহানাল্লাহ। এখনো সে রিজিক আছে। আল্লাহ এই দোয়াটাকে এমন ভাবে কবুল করলেন, এমন ভাবে জীবন্ত। কবুল করলেন। আল্লাহ সূরা বাকারায় বলেছেন যে, আল্লাহ বলেছেন যে মান আমানা মিনহুম বিল্লাহ, উনি বললেন যে যারা ঈমান আনবে তাদেরকে খাওয়ান। আল্লাহ বলবেন যে ওয়ামান কাফারা, এমনকি যে কাফের হবে তাকেও আমি খাওয়াবো এই জায়গায় আসলে। খাও, ওই জায়গায়। আজকে পৃথিবীর এমনও ফল আছে যেই ফল ওই দেশে এখন পাওয়া যায় না, যেখানে সেটা হয়, কিন্তু মক্কা মদিনায় সৌদিতে গেলে পাওয়া যায়। সারা পৃথিবীর সব নিয়ামত তার আগে ভোগ করে এখন পর্যন্ত। জি, আমাদের জি। অভিজ্ঞতা, একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা। আমি বাংলাদেশের মেড ইন বাংলাদেশ একটা জুস খেয়েছি ওখানে। আমি বাংলাদেশে এসে খুঁজেছি, পাইনি। এত টেস্ট মেড ইন বাংলাদেশ ওখানে পাওয়া যাচ্ছে। এরকম অনেক ফল আছে আল্লাহু সেখানে। আকবার। ওই যে ইব্রাহিম দোয়ার ইসলামের বরকত, দোয়া, ইব্রাহিম ইসলামের দোয়া, বারাকা তিনি দোয়ার। স্ত্রী এবং সন্তানকে আল্লাহর জন্য তিনি কুরবানি করলেন, তাদেরকে রেখে গেলেন, ঝুঁকে নিলেন। আল্লাহ এটা এত পছন্দ করেছেন যে তার ওই চোখের পানির উছিলাই কিয়ামত পর্যন্ত যারা মক্কা মদিনায় হারামাইন শরীফে যারা যাবে তাদেরকে বিপুল পরিমাণ খাওয়াবেন। আমিন। যে ব্যক্তি হজে যায়, নিরাপদ। স্বাস্থ্য ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, আল্লাহ ওই জমজমের মধ্যে কি রেখেছেন, শিফা এই রেখেছেন। জমজম, সেটাও তো এই ইব্রাহিম ইসলামের সন্তান, তার ইসমাইল আলাইহিস সালাম। তার ইসমাইল ইসলামের ঘটনা। এই যে কাবা, এটাও ইব্রাহিম ইসলামের ঘটনা। সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শন তাওহীদের কারণে, আল্লাহর ভালোবাসায় তিনি জীবনে সবকিছু ত্যাগ করেছেন এবং আল্লাহ তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন। এই কারণে ইব্রাহিম ইসলামকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। হাসান বাসাকে এবার জানতে চাইবো কুরবানি ঘটনাটা, যেটা আমরা এখনো করে থাকি। ইব্রাহিম আল ইসলামের জীবনের একটা বড় ঘটনা, তার ছেলের সঙ্গে
ওই যে বলছিলাম যে আল্লাহ মানে তার ভালোবাসার পরীক্ষা, পাত্রের আবারও পরীক্ষা। আল্লাহ দেখলেন যে মানে তিনি কিন্তু ৮০ মানে ১০০ বছর পার হওয়ার পর তার সন্তান হয়েছে। ৮০ বছর বয়সে তার খাতনা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের। তিনি জি, জি। ১ম ব্যক্তি যিনি খাতনা করেছেন এবং যারা মুসলিম তাদেরকে খাতনা করতে হয়। কেউ যদি সিনিয়র বয়সে ইসলাম গ্রহণ করে তাকে খাতনা করতে হয় অপারেশন করে। এটা ঈমানদার যারা তাওহীদবাদী তাদের একটা নিদর্শন যে তারা জি, খাতনা জি, করে। সুন্নাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার এই সন্তানকে তিনি এত দীর্ঘ বয়সে পেয়েছেন। তো বুড়ো বয়সে যে সন্তানকে পেয়েছেন তার প্রতি একটা অন্যরকম মায়া। মায়া আর থাকে। সন্তান পাওয়ার পরে সবচেয়ে আকর্ষণীয় বয়স হলো যখন শিশুরা একটু দৌড় দেয়। অফিস থেকে আপনি এসছেন, এবার বাবা, বাবা বলে এসে ঝাঁপিয়ে পড়ে। আব্বু বলে যখন ডাকে তখন সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর অ্যা হয়ে যায়। উধাও হয়ে যায়। তো এইরকম একটা বয়সে যখন ইসমাইল আলাইহিস সালামকে বাবা এই বয়সে বুড়ো বয়সে পাওয়া সন্তানের প্রতি খুব ভালোবাসার টান। আল্লাহ এবার তাকে স্বপ্নের মধ্যে দেখালেন যে তিনি তার সন্তান, ইয়া আন্নী আযবাহুক। বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আন্নী আযবাহুক। আযবাহুক। হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি আল্লাহর জন্য। ছেলে ফানজুর মাযা তারা, তুমি বলো তুমি কি মনে করছো তো মতামতটা জিনিসটাকে? কি দেখেন, দাও? তিনি একজন নবী, তার সন্তান তিনিও নবী হবেন। তিনিও নবী। সেজন্য তিনি বলছেন, ইয়া আবাতি ফাআল মা মা তু'মার। তু'মার। হে বাবা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটা করে ফেলুন। বাস্তবায়ন করে ফেল। দেখেন তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি। ছেলে বলতে পারতেন আপনি তো স্বপ্নে দেখছেন, আপনাকে তো আল্লাহ ওহী করে নাই। কিন্তু তিনি সন্তান, জানতেন। নবীর সন্তান। তিনি জানেন যে নবীরা যা স্বপ্ন দেখে সেটা সেটাও ওহী, ওহী। সেটা ওহী। তাই তিনি বললেন যে আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটা করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই দেখতে পাবেন। তিনি এটা বলেননি আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। না, আমি নিজেকে ক্রেডিট নেওয়া একাই সেটা শুধু, আমি বললেন। একাই তিনি ধৈর্যশীল। বিনয় বললেন, জি, আপনি ধৈর্যশীল বান্দাদের মধ্যে আমাকে দেখতে আমাকে পাবেন। পাবেন। এবং সেই ঘটনা আমরা জানি যে তিনি তার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গেছেন। নিয়ে গিয়ে তিনি ছুরিটা ধার দিয়েছেন। তারপরে এই ছেলে তাকে বলছে যে আপনি আমার চোখটা, আপনি আমাকে উল্টো দিক করে শোয়াবেন। জবাই করার সময় এভাবে জবাই করা হয়। তিনি বললেন আমাকে এদিক থেকে আপনি জবাই করবেন। কারণ আপনি যখন জবাই করবেন তখন আমার চেহারা বিকৃত হয়ে যাবে, যখন যন্ত্রণা হবে, মৃত্যু যন্ত্রণা। সেটা দেখে পিতা হিসেবে আপনার মনে মায়া কষ্ট লাগতে পাবেন পারে। আপনি, মায়া আর লাগবে। আপনি আমার চোখটা বেঁধে দিবেন যাতে আপনাকে চেহারা দেখে আমার মায়া না লাগে। সুবহানাল্লাহ। একজন সন্তান, আল্লাহ ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হালিম, আমি ইব্রাহিম তার সন্তান হয় না, আমি তাকে সুসংবাদ দিলাম একটা ধৈর্যশীল সন্তানের। সহনশীল সন্তান। এই ধৈর্যশীল, সহনশীল, পরমত সহিষ্ণু, চরম আল্লাহর প্রতি ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শনকারী। আমি আজকে তাকে দেখিয়ে দিচ্ছি সে কতটা ধৈর্যশীল। তো তাকে কুরবানি করতে গিয়েছেন, বারবার জবাই করছেন। সুবহানাল্লাহ। না, জবাই হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম দাঁড়াও। কদ সাদ্দাকতা রুইয়া। তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত পরিণত করেছো। করে দিও। তুমি সত্যি, সত্যি কুরবানি করে দিচ্ছ। শোনো, তোমার কুরবানি কবুল হয়ে গেছে। ছেলেকে জবাই করতে হবে না। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে আমি সেটা কুরবানি করে দিলাম। ছেলেকে কুরবানি করতে হবে না। আমার জন্য কুরবানি দিতে শুধু হবে না। পরীক্ষা ছিল এটা। আমি শুধু দেখলাম আল্লাহর জন্য নিজের সর্বোচ্চ ভালোবাসাকে তুমি ত্যাগ করতে পারো কিনা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ। ইসমাঈল আলাইহিস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ। প্রিয় দর্শক, আমাদের জীবনে পরীক্ষা আসে। কখনো আপনি খুব ভালোবাসছেন একটা সন্তানকে, সেই সন্তানটা মারা গেল। কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রিয় চাকরিটা হঠাৎ করে কেড়ে নিচ্ছেন। কখনো আপনি সুস্থ আছেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে আপনার পা ভেঙে গেল। অসুস্থ হয়ে আপনি গেলেন। ভেঙে পড়েন না। আমি কি পাপ করেছিলাম? আল্লাহ আমাকে এই বিপদটা দিল। আমি তো নামাজই পড়ি। আমার সাথে এরকম বিপদ আসলো। না, এটা বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাকে এর মাধ্যমে বড় কিছু দিবেন। ধৈর্য ধারণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাল্লাহু মুমিনের অবস্থা কতই সুন্দর। যদি সে ভালো থাকে আলহামদুলিল্লাহ বলে, সেটা শুকরিয়া, প্রশংসা করে। সেটা ইবাদত। আর যদি সে কোনো বিপদে থাকে সে সবর করে, সবর এটাও করে। ইবাদত। এটাই ইবাদত। একজন ঈমানদারের অবস্থাই দুটার মধ্যে। হয় সে এর সবর বাইরে যাবে করবে, না কখনো। না হয় সে শুকুর করবে। সবরও ইবাদত, শুকরও ইবাদত। শুকর ইবাদত। তাই আসুন না আমরা ইসমাঈল ইসলামের এই ঘটনা থেকে, ইব্রাহিম ইসলামের এই ঘটনা থেকে, যে তিনি স্ত্রীদের সঙ্গে, সন্তানের সঙ্গে তার ভালোবাসা যথার্থ ছিল, কিন্তু আল্লাহর জন্য তিনি চ্যালেঞ্জ নিতে এক মুহূর্ত পিছপা হননি। আপনার স্ত্রী আপনাকে বলছে যে না তোমার আজকে ফজর পড়তে যাওয়ার দরকার নেই, শুয়ে আছো। না, এখন আমাকে আল্লাহ রেখেছেন, এখন যেতে হবে। যেতে। স্ত্রীর প্রতি দায়িত্ব আছে, কিন্তু আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে যখন কেউ বাধা হয়ে দাঁড়াবে তখন স্ত্রী বলতে কেউ নাই, স্বামী দুনিয়ার বলতে কোনো কেউ না, নাই, কোনো সৃষ্টি হবে সন্তান না। বলতে, আপনার স্বামী আপনাকে বলছে তোমাকে লা বোরকা তাআতা পরলে, লি মাখলুক। না তোমাকে বোরকা পরলে কেমন যেন একটু বয়স্ক বয়স্ক দেখা যায়। না, তোমাকে কেমন দেখা যাচ্ছে এটা না, ফরজ আমার কোনো বিধান। পরোয়া। এটা আল্লাহর ফরজ করা বিধান। সে যুবক মানুষ দাড়ি রাখতে চাচ্ছে, ও বলছে দাড়ি রাখলে তোমাকে বুড়া বুড়া দেখা যায়। আপনার কাছে বুড়া রাখলে আমার কিছু করার নেই, আমি আল্লাহর জন্য রাখছি। জি, ওয়াজিব ঠিক আছে? বিধান। তো আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে তখন স্ত্রী, সন্তান, চাকরি, বস, আমার দলের নেতা, সবকিছু বাদ। আনুগত্য সব সব বাদ। বাদ। লা তাআতা ফি মাসিয়াতিল খালিক। খালিক। স্রষ্টাকে নারাজ করে সৃষ্টিকে খুশি করার কোনো সুযোগ নাই। তাই আমরা যারা আমাদের জীবন পরিচালনা করছি, আমরা মনে রাখবো
আমাদের চাকরি করতে গিয়ে, আমাদের পলিটিক্স করতে গিয়ে, জি, জি। আমাদের জীবন পরিচালনা করতে গিয়ে কোনো কিছু যেন আল্লাহর আনুগত্যের চেয়ে অন্য বাইরে না চলে যায়। আনুগত্যের বাইরে চলে না যায়। এটা যদি আমরা মনে রাখতে পারি, সেই অনুযায়ী জীবন চালাতে পারি, তাহলেই এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, সেখান থেকে আমাদের শিক্ষাটা সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন আমিন। জাযাকাল্লাহ খাইর আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, সুন্দর আলোচনা করার জন্য। জাযাকুমুল্লাহ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট। আমরা আজকের আলোচনা থেকে যেসব শিক্ষাগুলো পেলাম, সেটা হচ্ছে তাওহীদ আমাদের গ্রহণ করতে হবে, শিরকে পরিত্যাগ করতে হবে, সুন্নাহ গ্রহণ করতে হবে, বিদআতকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা করবেন, এই পরীক্ষা আমাদের সবর করতে হবে। আল্লাহ তাআলা অনেকগুলো নিয়ামত দিবেন, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।